হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আমার রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি মুরগির গিলা, গলা, মাথা, কলিজা, পাখনা এগুলা দিয়ে আলু কিউব করে কেটে নিয়েছি। আলু দিয়ে রান্না করে নিব। এই রান্নাটাই বেশ মজার হয়, খেতে ভালো লাগে। আবার দেখা যায় যে অনেকে খেতে পারে না, কারণ সবার রুচিবোধ আসলে এক না। যাই হোক, আমি এখন রান্না করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি গরম মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি হলুদ, গুঁড়া মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া সব কিছু মশলা দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। এরপর আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগি এবং আলু আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে রান্না করে নিব। মুরগির কষানো দেখে মনে হচ্ছে যে মুরগি রান্না হয়ে গেছে, আসলে রান্না হয় নাই। আমি এভাবেই ভালোভাবে কষিয়ে নেই। তারপর আমি পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। প্রায় 45-50 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, কারণ এগুলো ছিল দেশি মুরগির গলা গিলা। এজন্য রান্না করতে একটু সময় লেগেছে, কারণ এগুলো বেশ শক্ত হয়। পরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। এরপরে মাঝে আবার বৃষ্টি নামছে, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি বেশিক্ষণ ছিল না, অল্প সময়ের মধ্যেই আবার শেষ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, রান্না প্রায় শেষের দিকে। আমি লবণ চেক করে নিয়েছি, একটু কম হয়েছিল, পরে দিয়ে দিয়েছি। এভাবে মুরগি রান্না করে খেতে কে কে পছন্দ করেন, মানে মুরগির এই গিলা গলা খেতে কার কার ভালো লাগে। আর আমি একটু মাসকলাই ডাল রান্না করে নিয়েছি, ভাবলাম শুকনা খাবার হয়ে যাবে, মুরগির এই রান্নার সাথে ডাল খেতে ভালো লাগবে, এই জন্য একটু ডালও রান্না করে নিলাম। মুরগির কালা ভুনা হয়েছে, দেখতে আমার কাছে ওরকমই লাগছে। মাশাআল্লাহ, রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আমার এই আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর মুরগির এই গলাগিলা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।